জামাত শিবির পাকিস্তানি, জামাত মানেই পাকিস্তানি। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে ৩৬ জুলাই আমরা থামব না শীর্ষক এক বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করে ছাত্র শিবির। সেখানে তারা অন্যান্য বিষয়ের সঙ্গে ৭১-এর যুদ্ধাপরাধের জন্য দণ্ডিত ব্যক্তিদের ছবি প্রদর্শনী করে। এই বিষয়টি নিয়ে বাম ধারার বিভিন্ন সংগঠনের শিক্ষার্থীরা ফুঁসে ওঠে এবং প্রতিরোধ গড়ে তোলে। অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দণ্ডিত ব্যক্তিদের ছবি নামিয়ে ফেলতে বাধ্য হয়। প্রতিবাদী শিক্ষার্থীরা স্লোগান দেয় এবং জ্বালাময়ী বক্তব্য রাখে ও র্যালি বের করে। এককালে রেসকোর্স ময়দান ছিল, সেই রেসকোর্স ময়দান যেখান থেকে পাকিস্তান এবং তাদের অক্সিলিয়ারি ফোর্সরা আত্মসমর্পণ করেছিল। সেই অক্সিলিয়ারি ফোর্স নতুন নামে ছাত্র শিবির নামে যখন তারা সোহরাওয়ার্দী উদ্যান দখল করতে পেরেছিল, তখন তারা ভেবেছিল তারা টিএসসিকেও দখল করতে পারবে। কিন্তু আজ আমরা সম্মিলিত জনগণ আমাদের রাজনৈতিক মত পথ নির্বিশেষে মুক্তিযুদ্ধের পক্ষে যে অবস্থান গ্রহণ করেছি তা ইতিহাসে লেখা থাকবে। আজ ঘাতক দালালদের বিরুদ্ধে আমাদের যে প্রতিরোধ, সেই প্রতিশোধের যে লেলিহান শিখা আজ জ্বলেছে, তাকে আমাদের দাবানলে পরিণত করতে হবে। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এই জামাত শিবির রাজাকার যারা ৭১-এর গণহত্যাকারী, তারা তাদের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ডিসইনফরমেশন এবং গুজব। তারা ইতিমধ্যে হলে হলে একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা করছে যে আমরা এখানে তাদেরকে অবরুদ্ধ করে রেখেছি এবং অবরুদ্ধ করার মধ্য দিয়ে তাদের উপর আক্রমণ করার চেষ্টা করছি। কিন্তু আপনারা জানেন আমরা সম্পূর্ণ নিরস্ত্রভাবে, সম্পূর্ণ অহিংসভাবে আজকের যে আন্দোলন, সেই আন্দোলন করেছি। আজ আমরা তাদের শান্তিপূর্ণভাবে শেষ যে সতর্কবার্তা, সেই সতর্কবার্তা দিতে চাই। আমরা কোনো সংঘাত চাই না, কিন্তু আমাদের বাপ ভাইরা, ৩০ লক্ষ মানুষ যাদের হাতে শহীদ হয়েছে, ২ লক্ষ নারী যাদের হাতে ধর্ষিত হয়েছে, তাদেরকে কোনোভাবেই এইখানে টিকতে দেওয়া হবে না। আমরা এইখানে আর অবস্থান করব না। আমরা এইখান থেকে একটি শান্তিপূর্ণ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করব, করার মধ্য দিয়ে আজকের আমাদের যে কর্মসূচি, সে কর্মসূচি শেষ করব। ৭১-এর গণহত্যাকারী জামাত ইসলামকে পুনর্বাসন করার যে রাজনীতি, সে রাজনীতি আমরা সম্মিলিতভাবে রুখে দিব। আপনাদের সবার প্রতি জোর হাত করে একটা অনুরোধ, আপনারা কোনো ধরনের উস্কানিতে পা দিয়েন না। আমরা দেখতে পেয়েছি একটু আগে শিবিরের একজন কর্মী, সে এখানে একজন নারীকে জুম করে ভিডিও করছিল। তার বিরুদ্ধে যখন ছেলে পেলে উত্তপ্ত হয়ে তাকে আক্রান্ত করতে যায়, তখন সেখান থেকে দৌড় দিয়ে চলে যায়। এই ছেলেটি ভিতরে যে অনলাইন ব্যবহার করে সারা দেশে এই ন্যারেটিভ সাব্যস্ত করার চেষ্টা করবে যে আমরা আক্রমণ করেছি, আমরা আক্রমণ নিয়ে এগিয়ে গিয়েছি। কিন্তু আপনারা জানেন তা সত্য না। তারা প্রেস কনফারেন্স করবে, তারা প্রেস কনফারেন্স করুক। তাদেরকে আমরা বলতে চাই যে আপনারা মানে মানে এখান থেকে কেটে পড়েন। আমরা এখান থেকে মিছিল নিয়ে বের হয়ে যাচ্ছি। বাংলাদেশের রাজনীতিতে অনেক রাজনৈতিক মতপার্থক্য থাকবে, কিন্তু ৭১-এর গণহত্যাকারী এবং ২৪-এর গণহত্যাকারীদের আমরা কোনো রাজনৈতিক স্পেস দিব না। জামাত শিবির রাজাকার, জুলাই কি তোর বাপ দাদা, জামাত শিবির রাজাকার, জুলাই করছে চারখার, জামাত শিবির রাজাকার, সারা বাংলার গাদ্দার, জামাত শিবির রাজাকার, জুলাই করছে চারখার, জামাত শিবির রাজাকার, জুলাই করছে চারখার, জামাত শিবির রাজাকার, জুলাই কি তোর বাপ দাদা, জামাত শিবির রাজাকার, তুমিও জানো আমিও জানি, জামাত শিবির রাজাকার।
শিবিররা সব পাকিস্তানি, তুমিও জানো আমিও জানি, গোলাম আজম পাকিস্তানি, তুমিও জানো আমিও জানি, ইজামি পাকিস্তানি, তুমিও জানো আমিও জানি, সাইদি পাকিস্তানি, তুমিও জানো আমিও জানি, কাদের মোল্লা পাকিস্তানি, তুমিও জানো আমিও জানি, ও আজম পাকিস্তানি, তুমিও জানো আমিও জানি, নিজামি পাকিস্তানি, তুমিও জানো আমিও জানি, সাইদি পাকিস্তানি, তুমিও জানো আমিও জানি, কাদের মোল্লা পাকিস্তানি, তুমিও জানো আমিও জানি, তুমিও জানো আমিও জানি, সাইদি পাকিস্তানি। চলো